ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবার শুধু রাজ্য রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে চলেছে। প্রায় ১১ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণকারী এই নির্বাচন ঘিরে তীব্র লড়াই চলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নজর রাখছেন এই ভোটের দিকে, কারণ এর ফলাফল ভারতের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। শুধু একটি রাজ্যের লড়াই নয়, বরং ভারতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে অন্যতম প্রধান ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের এই বিধানসভাকে। দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব এবার রূপ নিয়েছে হাই স্টেক নির্বাচনী যুদ্ধে। ২০১৪ সালের পর থেকেই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করলেও বারবার তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বড় সাফল্য পায়নি। ফলে এবারও প্রশ্ন উঠছে, বাংলার ক্ষমতার মসনদ কি আবারও ধরে রাখতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল, নাকি বদলে যাবে রাজনৈতিক সমীকরণ? এবারের নির্বাচন আরও ব্যতিক্রমী, কারণ আগের ৮ দফার পরিবর্তে ভোট অনুষ্ঠিত হচ্ছে মাত্র ২ দফায়। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের তুলনায় এবার পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে আরও দ্রুত সময়ে, যা প্রশাসনিক দিক থেকেও নজির স্থাপন করেছে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ১৬ জেলার ১৫২টি আসনে। এই ধাপে প্রায় ১৫০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে প্রায় ৩,৬০,০০,০০০ ভোটার। এই দফায় আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথম দফার ফলাফল পুরো নির্বাচনের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় ও শেষ দফায় ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে বাকি ১৪২টি আসনে। এর মধ্যে কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এই নির্বাচনে মোট ১৪০০র বেশি প্রার্থী এবং ৩ কোটিরও বেশি ভোটার অংশ নিচ্ছে। নির্বাচন ঘিরে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কোটিপতি প্রার্থীদের সংখ্যা। তথ্য বলছে, মোট প্রার্থীদের প্রায় ২১% কোটিপতি, যার বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের। তালিকায় রয়েছে বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের প্রায় ১৫০ জন প্রার্থী। পাশাপাশি প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা ৩৪৫ জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও জটিল করেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য এবারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর.জি. কর হাসপাতালের ধর্ষণকাণ্ড। এই ইস্যুতে একাধিকবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে বিরোধী শিবির থেকে। বিজেপি এবং বিরোধী জোট এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও জোরদার করেছে। অন্যদিকে রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সংকট। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং বড় বহুজাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, অবকাঠামোগত উন্নয়নে রাজ্য পিছিয়ে পড়েছে। তবে এই ব্যর্থতার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকেই দায়ী করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির এই একাধিক অভিযোগও উঠেছে। বিশেষ করে কয়লা কেলেঙ্কারি, অর্থপাচার মামলায় দলের কয়েকজন শীর্ষ নেতার নাম জড়িয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। এছাড়া সংখ্যালঘু ভোট ব্যাংককে কেন্দ্র করে রাজনীতি করার অভিযোগও তুলেছে বিজেপি। অন্যদিকে বিজেপি বরাবরই ধর্মভিত্তিক রাজনীতিকে প্রধান কৌশল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করছে তৃণমূল। একই সঙ্গে ভোটের মাঠে বাঙালিয়ানা তুলে ধরতে কেন্দ্রীয় নেতাদের সক্রিয় উপস্থিতি বাড়িয়েছে বিজেপি। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ৩টি লোকসভা এবং 3টি রাজ্যসভা নির্বাচনের মুখোমুখি হয়েছেন। প্রতিবারই তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে নিজের অবস্থান ধরে রেখেছেন। এবারও তাই রাজনৈতিক মহলে নজর শেষ হাসি কার মুখে ফুটবে তা নির্ধারণ করবে এই হাই ভোল্টেজ নির্বাচন।